টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে আজকে প্রতীক বরাদ্দ ছিল। তো আমাদের এখানে মোট ৪৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে রিটার্নিং অফিসার মহোদয় আজকে এই প্রতীক বরাদ্দ করেছেন। এই প্রতীক বরাদ্দের পরেই আমাদের আচরণবিধির জন্য যে সকল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা ছিল, আপনারা জানেন যে আমরা ২৫ জন ম্যাজিস্ট্রেট এই পর্যন্ত নিয়োগ করেছি। তারা আজকে থেকেই মাঠে নেমে যাবে। এর আগেও তারা মাঠে নেমেছিল, আজকে থেকে তারা ফুল সুইংয়ে কাজ করবে। আগামীকাল থেকে প্রচার প্রচারণা শুরু হবে। তো আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে আমাদের আরও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়ে আমরা রিকুইজিশন দিয়েছি। আশা করি অল্প দিনের মধ্যে সে সকল ম্যাজিস্ট্রেট আমরা পেয়ে যাব। পেয়ে গেলে সে সকল ম্যাজিস্ট্রেটদেরকেও আমরা মাঠে পাঠিয়ে দিব। এছাড়া আমরা ভিজিলেন্স এবং আইন শৃঙ্খলা মনিটরিং সেল আমরা গঠন করেছি। সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগণও তারা আজ থেকেই মাঠে থাকবে। আমরা আশা করছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটা শেষ করতে পারবো। তো আমরা যদি কোনো প্রার্থীদের পক্ষ থেকে আচরণ বিধি ভঙ্গের কোনো অভিযোগ পাই, তাহলে সে সকল বিষয়ে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন। আর যে সকল বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এখতিয়ার রয়েছে সেগুলো আমরা সে সকল অভিযোগগুলো তাদের কাছে পাঠিয়ে দিব। আশা করি আমরা ভালোভাবে নির্বাচনটা শেষ করতে পারবো। ধন্যবাদ সকলকে। আমাদের প্রতিটি উপজেলার জন্যই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। প্রত্যেকটা উপজেলায় আমরা 2 জন, সদরের ক্ষেত্রে 3 জন। এই টোটাল আমরা 12টি উপজেলায় 25 জন ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ করেছি। তারা প্রতিদিনই মাঠে যাচ্ছে এবং আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা সেটিও তারা পর্যবেক্ষণ করছে। আমাদের টোটাল 13টা টিম কাজ করছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে 13টা টিম কাজ করছে এবং প্রতিটি টিমে 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে। এটা কি উপজেলা ভিত্তিক কাজ করছে। প্রতিটি উপজেলার জন্য 2 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়া আছে। আজকে থেকে প্রত্যেকেই মাঠে থাকবে। কোনো অভিযোগ আসেনি। ছোটখাটো যে সকল বিষয়গুলো ছিল সে সকল বিষয়গুলো তারা নিজেদের মধ্যেই সমন্বয় করে নিয়েছে। আমাদের কাছে বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। এখন সর্বশেষ একটা নির্বাচনটাকে সুস্থ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকল উৎসব মুখর সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা ইতিমধ্যেই রিটার্নিং অফিসারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে আমরা কোর কমিটির মিটিং করেছি, আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়েছে। তারা সকলেই মাঠে আছে এবং 29 তারিখ থেকে বিজিবি এবং সেনাবাহিনীও তারা ফুল সুইংয়ে মাঠে থাকবে। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা টাঙ্গাইলে একটি উৎসব মুখর, সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো। ধন্যবাদ সকলকে।